আমি ছোটবেলাতেই পশু পাখি ভালোবাসি। এর থেকেই আমার ধারণা। আমার সামনে কোনো পাখি হত্যা করা আমি দেখতে পারি না। আকাশ করি দাস নিজের প্রায় ৬.৫ বিঘা জমি উৎসর্গ করেছেন প্রকৃতি প্রেমের জন্য। প্রায় ৮৬ বছর বয়সের আকাশ করি দাস নিজের বসত ভিটার কথাও চিন্তা করেননি। অথচ পশু পাখির একটু কষ্ট বুঝলেই তিনি যেন উতলা হয়ে ওঠেন। পাবনার বেড়া উপজেলার কৈচুলা গ্রামে চিরকুমার আকাশ করি দাস এবং তার বোন ঝর্ণা দাস, তিনিও প্রকৃতি প্রেমের জন্য চিরকুমারী। তারা প্রায় ২০০ বছরের পেরোনো সেই কুড়ে ঘরেই থাকেন, যেই ঘরে তাদের দাদা একসময় বসবাস করতেন। পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৬.৫ বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন পাখিদের বসবাস উপযোগী পরিবেশ। হাজারো দেশীয় পাখির সাথে দেখা মেলে অতিথি পাখির। পাখিরাও যেন এখানে এসে শান্তিতে নিঃশ্বাস নেয়। বাড়ির চারদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তবে কোনো গাছেই কাঠ পাওয়ার উপযোগী নয়। কারণ হিসেবে আকাশকলি দাস জানান, যদি কাঠ জাতীয় গাছপালা লাগানো হয় তাহলে হয়তো আমার অনুপস্থিতিতে গাছ কেটে ফেলা হতে পারে। শুরুতেই অনেকে আকাশকলি দাসকে বোঝাতে কাঠ উপযোগী গাছ লাগাতে বলেছিলেন, কিন্তু তিনি কারো কথায় সায় দিতেন না। তাই বিষয়টা সময়ের সাথে সাথে সবাই মেনে নেন। আগে দেখা যেত গোপনে পাখি শিকার করত শিকারীরা, কিন্তু আকাশকলি দাস তা মেনে নিতে পারতেন না। তাই তিনি বিভিন্ন সময়ে বৈঠক করে এলাকাবাসীদের বোঝাতেন, এতে এলাকাবাসীরাও তার পাশে দাঁড়ান। প্রকৃতিপ্রেমী আকাশকলি দাস বলেন, পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, তারা আমাদের ক্ষতি করে না। তারপরেও আমরা লোভ সামলাতে পারি না। মানুষ যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে হয় তাহলে প্রকৃতির যত্ন নেওয়া জরুরি বলে মনে করেন আকাশকলি দাস। ওরা খোদার দুনিয়ায় খোদার দেওয়া খাবার খায়, আমাদের তা কেউ খায় না, বরং আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আমরা এটা না বুঝে ওদেরকে হত্যা করি, খাই, আমাদের লোভ বেশি। আমরা হয়তো আকাশকলি দাসের মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না, তবে পাখিদের বাঁচানোর জন্য বা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য প্রতি বছর অন্তত ৫টি গাছ রোপণ করতে পারি। চলুন আজকে শুরু করি একটি করে ভালো কাজ।